জ্বলছে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোর গুয়াদালাজার শহর। দেশটির প্রভাবশালী অপরাধী সংগঠনের প্রধান বা মাদক সম্রাট এল মেনচো সামরিক অভিযানে নিহতের ঘটনায় তার সশস্ত্র সমর্থকরা দেশজুড়ে জ্বালাও পোড়াওয়ের পথ বেছে নিয়েছে। অগ্নিকাণ্ডের কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। মেক্সিকোর ইতিহাসে রোববার বড় ধরনের সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে সামরিক বাহিনী। দেশটির ন্যাশনাল ডিফেন্স সেক্রেটারিয়েটের দাবি, এল বেনচো নামে পরিচিত নেমিসিও রুবেন গুসেগুয়ারা সার্ভেন্তেস জালিস্কো রাজ্যের তাপালাপা শহরে সেনাদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। এরপর মেক্সিকো সিটিতে বিমানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই মাফিয়ার মাথার জন্য $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল ওয়াশিংটন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, গোয়েন্দা তথ্য দিয়ে এই অভিযানে মেক্সিকোকে সহায়তা করেছে তারা। এ ঘটনার প্রতিশোধ নিতে বন্দুকধারীরা পশ্চিম জালিস্কো রাজ্যের 20টির বেশি সড়ক অবরুদ্ধ করে তাণ্ডব চালিয়েছে। ট্রাক ও গাড়িতে অগ্নিসংযোগ করে তারা সড়কে ব্যারিকেড সৃষ্টি করে। দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় 8টি রাজ্যে সশরীরে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখেছে সরকার। এ পরিস্থিতিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবম নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে পরিস্থিতি এখন শান্ত বলেও বিবৃতিতে দাবি করেছেন তিনি। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিমানবন্দরে দেখা গেছে আতঙ্ক। 2009 সালে মাদকচক্র জালিস্কো কার্টেল গঠন করেন এল মেনচোর ওসেগেরা। অল্প সময়ের মধ্যে মেক্সিকোর সবচেয়ে ভয়াবহ মাদক চক্রে পরিণত হয়। এই চক্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কোকেন, হেরোইন, মেথামফেটামাইন ও ফ্যান্টালিনের মতো মাদক পাচারের প্রমাণ রয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।